এই বৃষ্টিতে পাহাড়ে ট্যুর করার প্ল্যান করি আমরা, যেন বৃষ্টি এবং পাহাড় খুব ভালোভাবে উপভোগ করতে পারি। কিন্তু ঘটলো উল্টো কাহিনী। প্ল্যান যা ছিল সব উলটপালট হয়ে গেছে, তবে যা হয়েছে সেটাও আবার কম না। বয়েজ, ওয়েলকাম টু বৃষ্টির ভিতরে মোটো ব্লগ। ঠিক এই মোমেন্ট থেকে গাড়িটা আর ভালো লাগবে না আমার কাছে। লাস্ট বাইক ট্রিপ দিছি বছরখানিক হয়ে গেছে। এখন যখন গোছগাছ করতেছি তখন মাথা নষ্ট অবস্থা, হাতের কাছে কিছু পাইতেছি না, গিয়ার্স কই সব, তারপরে হেলমেটের কী অবস্থা, গ্লাভস কই, রাইডিং জ্যাকেটের মধ্যে তো মনে হয় 10 স্তরের ধুলাবালি পড়ছে। পরবর্তীতে কোনো মতে একটু ওয়াশ করে নিয়ে বেরোইছি, তবে আকাশ অনেক বেশি মেঘলা, বৃষ্টি নামবে, আমি এমনিই পুরোপুরি ওয়াশ হয়ে যাবে। ভিডিওতে প্রেজেন্টেবল হওয়ার জন্য একটু ধুলাবালিটা পরিষ্কার করাটা জরুরি। আর এখন ঘড়িতে সময় বিকেল 4:30। সাধারণত আমরা ট্যুরগুলো স্টার্ট করি খুব ভোরে, কিন্তু এবার একটু লেট করে স্টার্ট করছি। তার প্রথম কারণ, কিছু ভাই ব্রাদার অফিস শেষ করে জয়েন করবে আমাদের সাথে। আর দ্বিতীয় কারণ হলো, আজকে আমাদেরকে খুব বেশি কিলোমিটার রাইড করতে হবে না। ঢাকা থেকে বের হয়ে মোটামুটি 80 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। এর মধ্যে লাস্ট 70 কিলোমিটার আমরা বৃষ্টি পাই নাই, সুন্দর মাখন ওয়েদার, বিকালবেলার সুন্দর পরিবেশের মধ্যে আমরা রাইড করে আসছি। আর এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটু সামনে গেলে আর একটু ভারী বৃষ্টি হবে। আপনাদের ভাই অবস্থানি প্রিপেয়ার্ড হয়ে গেছে, উপরে প্রিপেয়ার্ড, নিচে প্রিপেয়ার্ড না। নিচে আমার জুতা আর প্যান্ট ভিজতেছে, কারণ এই ধরনের পঞ্চর অসুবিধাই হচ্ছে এটা ফুল বডি কাভার করবে না। তবে ফুল বডি কাভার করা আমার জন্য একটু প্যারার বিষয়, আমি ইচ্ছা করেই ফুল বডি কাভারের জিনিসপত্র নিয়ে আসি নাই। ফুল বডি কাভার না হোক, এভাবে আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের চিটাগংয়ের দিকে। আমরা চিটাগং গিয়ে স্টে করব, যার কারণেই হচ্ছে এত লেট করে বের হয়েছি। কালকে সকালে মূলত হচ্ছে আমরা যাব হচ্ছে কেওক্রাডাংয়ের দিকে। হ্যাঁ, ঢাকা থেকে কেওক্রাডাং লাস্ট আমার যে ট্যুর ছিল বাইক নিয়ে, সেটা ছিল ঢাকা থেকে বগালেক। আর এখন ঢাকা থেকে কেওক্রাডাং, তারপরে যাবো হচ্ছে সুংসাংপাড়া। রোডটা খুলছে অনেক দিন হয়েছে, কিন্তু ভাইমাস্তানি সময়ের অভাবে যেতে পারতেছিল না। এখন প্ল্যান হয়ে গেল ফাইনালি। আর এই ট্যুর যখন প্ল্যান হচ্ছিল আমরা ছিলাম শুধুমাত্র 3 জন, আমি, জিয়া ভাই আর একজন অ্যাড হবে এরকম। কিন্তু এখন টোটাল যাচ্ছি হচ্ছে 12টা বাইক, ব্রোজ 12টা বাইক মিলে রাইড করতেছি। হ্যাঁ, ও আমাদের সাথে একটা গাড়িও আছে। অনেক মানুষজন হয়ে গেছি, ভাই ব্রাদার এভাবেই মানুষজন অ্যাড হইতে হইতে এতজন হয়ে গেছি। এরপর সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় কঠোর বৃষ্টি, ফুল অন রাইড চলছিল। এর মাঝেই জানতে পারলাম আমাদের গাড়ি নিয়ে আসা ভাইয়ের বৃষ্টি আর এই অল্প আলোতে ড্রাইভ করতে অসুবিধা হচ্ছে, অ্যাজ হি ইজ এ নিউ কার ওনার। তাই বাইকটাকে একটা ছোট ভাইয়ের হাতে ছেড়ে আমি চলে গেলাম ড্রাইভারের দায়িত্বে। ব্রোজ, এতক্ষণ ছিলেন মোটো ব্লগিং মোডে, এখন চলে আসেন হচ্ছে কার ব্লগিং মোডে। অবশ্যই এটাও এক টাইপের মোটো ব্লগ, কারণ হচ্ছে এটার মধ্যে তো মোটর আছে, তাই না? আর এতক্ষণ ভাইমত তৌকির ছিল আমার পিছনে, এখন আমার পাশের সিটে। আর বাইরে ভালো করে আসলে মোটর ব্লগটা করতে পারতেছিলাম না, তার কারণ হচ্ছে মাইক লাগানো লাগে। আর এই বৃষ্টির ভিতরে ভেজা অবস্থায় মাইক লাগালে ডিভাইস নষ্ট হবে। এখন গাড়িতে বসে ব্লগ করতে পারবো ভালো। বাইকে যখন ছিলাম, বাইরের যে বৃষ্টি সুন্দর ওয়েদারটা, সেটা একবারে নিজের শরীরে ফিল করতে পারতেছিলাম। এখন গাড়ির ভিতরে বসে ওয়েদারের ফিল শুধু চোখ থেকে নিতে পারতেছি, আর সাথে যে চিল মিউজিক শুনতেছি, সেটার সাথে একটা ভাইব ম্যাচ হইতেছে। শরীর ভিজতেছে না, কিন্তু মন ভিজতেছে আর কি গাড়িতে বসে। ওই যে ভাই ব্রাদার সবাই যাচ্ছে, আর চরম বৃষ্টির অলরেডি ফোটার আওয়াজ শুনতেছেন। এই যে ঠিক এই মোমেন্ট থেকে গাড়িটা আর ভালো লাগবে না আমার কাছে। বাইকগুলো চিপা দিয়ে বের হয়ে গেল, আমি আটকে গেলাম। যেই গাড়িটা চালাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা করোলা ক্রস 2022-এর মডেল। আর আমরা এখন চলে আসছি হচ্ছে বাইজিৎ লিংক রোডে। সময় বাঁচতেছে হচ্ছে 12:03। মাঝখানে রাস্তা পুরাটা লক ছিল, পুরা জ্যাম। আর এই জায়গাটার মধ্যে ভাই ব্রাদার সবাই বাইক নিয়ে দাঁড়াইছে। তার কারণ হচ্ছে কি কি হ্যাঁ, জিয়া ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কিসে আর অল্প একটু চলেন। ঢাকা থেকে যখন আমরা রওনা হই, তখনও আমরা জানি না আমাদের সাথে কি কাহিনী ঘটতে যাচ্ছে।
আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব হচ্ছে বান্দরবনের দিকে, বান্দরবনের সুংসাংপাড়া, বগালে, কেওকাডাং এই জায়গাগুলো এক্সপ্লোর করব। যার জন্য আমাদের প্রথমে ডেস্টিনেশন ছিল ঢাকা থেকে চট্টগ্রাম। আমরা প্রথম দিনের রাইড চট্টগ্রাম পর্যন্ত এসে শেষ করব। এর পরবর্তীতে পুরোটা দিন মানে পুরোটা দিন ভোর থেকে আমরা পাহাড়ের রাস্তা উপভোগ করব, এটাই ছিল প্ল্যান। কিন্তু ভাই রে ভাই, যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাই। যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, এই যে কঠোর বৃষ্টি, বাইরে ভাই বৃষ্টি মানে কঠোর বৃষ্টি। কালকে ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আমরা কাপ্তায় আসা পর্যন্ত শুধু বৃষ্টিই পাইছি। হ্যাঁ, আমরা চিটাগাং যাওয়ার কথা ছিল, কিন্তু এখন চলে আসছি কাপ্তায়। কারণ চিটাগাংয়ে আসার মাঝ মোমেন্টেই আমরা খবর পাই যে বান্দরবনে যত পর্যটন স্পট আছে সব কিছু বন্ধ হয়ে গেছে। সো আমাদের যে প্ল্যান মানে সেটা পুরোটাই ক্যান্সেল। এখন শুধু চিটাগাং গিয়ে স্টে করার থেকে কাপ্তাই চলে যাওয়াই বেটার, কারণ কাপ্তাই খোলা আছে। এখন কাপ্তাই চলে আসছি, রিসোর্টের মধ্যে উঠছি, আর এখান থেকে আমরা বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি। একবারে রুমের বারান্দা থেকে কাপ্তাই লেকের ভিউটা অনেক সুন্দর। আসার কথা যদি বৃষ্টি না থাকতো, কারণ বৃষ্টির কারণে সব ঘোলা ঘোলা হয়ে আছে, চারিদিকে সব ঘোলা। এই ধরনের ওয়েদারে মন আর শরীর দুইটাই ভারী অলস ফিল করে, কিছুই করতে মন চাইবে না। আমরাও শুয়ে বসে আড্ডা দিয়ে আর কাপ্তাই ধাবার মজাদার খাবার খেয়ে দিন পার করছিলাম। তখন আমাদের মনে হয় না, বৃষ্টি যেহেতু হচ্ছে, এই বৃষ্টিতে একটা রাইড দেওয়া উচিত কাপ্তাইয়ের পাহাড়ি রাস্তায়। বয়েজ, ওয়েলকাম টু বৃষ্টির ভিতরে মোটো ব্লগ। যা অবস্থা বৃষ্টি কাদামাটিতে, ইয়েস, টান দে জোরে টান দে, হয়ে গেল। আই হাই, কিরে বৃষ্টিতে ভিজছিস? হ্যাঁ, হাই 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 হাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। এই যে সবগুলো বাইক, 1 2 3 4 5 6 7 8, আরেকটা কই বাইক? ও রাইখে আসছো স্যার, সাথে একটা গাড়ি। সবাই মিলে এখন আমরা যাচ্ছি কোন দিকে? আমরা যাচ্ছি হচ্ছে আসাম বস্তি, বড়দামের দিকে যাচ্ছি। এখন হবে ব্রোজ বৃষ্টির মধ্যে একটা দারুণ রাইড। केले खाओगे? केले, पहाड़ी केले? ना ना ना, आगे पहाड़ी केले खेते होबे। हाँ, এটা পাকছে। কলা কত করে পিস? 1 কেজি দিছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি তো কি অবস্থা। উফ, দাঁড়া, এটাকে এখন আগে সুন্দর করে স্লাইস করবো আমি। এই যে দেখ ইয়েস, দেখতে লাগবে, খায় না ইয়েস, দেখ না দাঁড়ান, কেটে নেই। দাঁড়ান, এখন দেখেন বিউটি দেখেন, বিউটি। ভাই অনেক মজা। আমার সাইডে পোকা নাই। পাহাড়ি আম খাওয়ার সময় সবসময় এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হয়। কারণ হচ্ছে মানে এই পোকাটা পাহাড়ি আমের মধ্যে খুবই কমন জিনিস। এই সাইডও খারাপ, এই সাইডও ভালো না। টকির এখন পর্যন্ত 2টা আম নিছে। এই সাইড ভাবলাম ওই সাইড ভালো, এই সাইডের অবস্থা কি রে? ওকে সরি বল, ওর সংসার নষ্ট করেছি আমরা। আর রাইড করতে করতে আমরা এখন চলে আসছি হচ্ছে বড়দামে, যেখানে হচ্ছে এই যে আই লাভ রাঙ্গামাটি। অলরেডি রাঙ্গামাটির এ উঠে গেছে, TI উঠে গেছে, আছে হচ্ছে রাংমাট। এটা ভ্রমণ পাবে, সবাই লেখালেখি করছে। ইয়েস, মামি কি আই লাভ সুমি। ভাই রে ভাই, লিখতে পুরা রং টং উঠাই ফেলছে। এত শিক্ষিত মানুষজন যেখানে পায় ওখানে লিখে, যেখানে পায় ওখানে লিখে। মানে ওরা যে লেখাপড়া পারে। হ্যাঁ হ্যাঁ,
এখানে যতগুলো নাম আছে আপনারা মনে মনে তাদেরকে একটা গালি দিয়ে দেন। একজন একদম মার্কার মধ্যে সাইন দিয়ে গেছে। মানে এই যে এটা উঠার পরে এরপরে মার্কার নিয়ে আসবে সবাই, তারপর সেটা আবার পুরোটা কালো হবে, আবার অন্য রঙের লেখা শুরু করতে। এই জিনিসটা দেখে হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু এই জিনিস দেখলে আবার মন পুরোপুরি ভালো হয়ে যাবে। একেবারে একের ক ভিউ রোজ। আর আমরা এখন চলে আসছি হচ্ছে রাখাইন মুন্ডি শপে। এখানে আমরা মুন্ডি টেস্ট করার জন্য আসি। আর কাপ্তাইতে রাঙামাটিতে এই দোকানটা খুব ফেমাস ফর মুন্ডি এবং লাচ্ছো। সো আমরা এখন খাবো হচ্ছে এই যে লাচ্ছো আর হচ্ছে মুন্ডি। চলো।